ইরান নিয়ে এখন বেশি আলোচনা হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে ইরানে চলমান বিক্ষোভে অন্তত ৩০,০০০-এরও বেশি মানুষ মারা গেছে প্রোটেস্ট করতে গিয়ে, এবং অর্থনৈতিক ধসে মুদ্রাস্ফীতি ৬০% ছাড়িয়ে গেছে, যাতে রিয়ালের দাম ভয়ঙ্করভাবে পড়ে গেছে। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় মধ্যপ্রাচ্যে দুটো বিমানবাহী যুদ্ধজাহাজ গ্রুপ মোতায়েন হয়েছে, যা ২০০৩ সালের ইরাক-ইরান যুদ্ধের থেকেও বড় সামরিক উপস্থিতি বলা হচ্ছে। এই আন্দোলনটি শুরু হয়েছিল ডিসেম্বর ২০২৫ থেকে। এই বিক্ষোভে মৃত্যুর সংখ্যা সরকারি হিসেবে ৩,১১৭, কিন্তু মানবাধিকার সংস্থা HRAN যাচাই করে ৭,০০০-এরও বেশি মৃত্যু নিশ্চিত করেছে, এবং আরও ১২,০০০ কেস এখনও তদন্ত চলছে। সব মিলিয়ে ২২,০০০ থেকে ৩৩,০০০-এরও বেশি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩২,০০০ মৃত্যুর কথা বলেছে। সরকারি নিরাপত্তা বাহিনী জানুয়ারি ৮ এবং ৯ তারিখে গুলি চালিয়ে ছুরিকাঘাত করে এবং বুকে চোখে গোপনাঙ্গে লক্ষ্য করে হত্যা করেছে, যাতে মৃত্যু নিশ্চিত হয়। এজন্য ইরান এখন ইন্টারনেট ব্ল্যাকআউট করে দিয়েছে। হাসপাতালের ডাক্তাররা স্বাভাবিকের চেয়ে বেশি লাশ দেখার কথা বলেছেন। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা স্বচ্ছ তদন্তের দাবি করেছেন, কিন্তু ইরান অনুমতি দেয়নি। তাই আপাতত মৃত্যুর সঠিক সংখ্যা জানা যাচ্ছে না। এছাড়াও ইরানে এখন অর্থনৈতিক ধসে মুদ্রাস্ফীতি ৬০%-এরও বেশি, যা জানুয়ারিতে খাদ্য এবং পানীয়ে প্রায় ৯০% পৌঁছেছে। রিয়ালের দাম যেখানে $১ সমান ৭ লক্ষ রিয়াল ছিল, সেখানে তা হয়েছে ১৪ থেকে ১৫ লাখ রিয়াল। এরকম মুদ্রাস্ফীতির কারণ ডোনাল্ড ট্রাম্পের স্যাংশন, যা তেল রপ্তানি বন্ধ করেছে। অধিকাংশ তিনি বিক্রি হচ্ছে ব্ল্যাক মার্কেটে, যার কারণে তেলের দাম মূল দামের থেকে আরও কম রাখতে হচ্ছে। ২০২৫ সালের জুন মাসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধে পরমাণু এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা ধ্বংস হয়েছে, যা পুনর্নির্মাণের খরচ বাড়িয়েছে। ট্রাম্প ১০ থেকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছে, যাতে ইরান সম্পূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত করবে। কিন্তু ইরান এই দাবি প্রত্যাখ্যান করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্থিরতা খোমেনির শাসন ব্যবস্থার পতনের দিকে যেতে পারে যদি বাইরের হস্তক্ষেপ হয়। তবে আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন। আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে।